ভোট পরবর্তী হিংসায় বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ালো বর্ধমান জেলা বিজেপির কার্যালয় চত্বরে। ইট, রড এবং বাস নিয়ে বিজেপি কার্যালয়ে একদল লোক হামলা চালায় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তায়ের গাড়িও ভাঙচুর করা হয়। কয়েকটি মোটর বাইকে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। জেলার সভাপতি অভিজিৎ তা জানান, বিজেপি অফিসে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে তৃণমূল। বর্ধমান জেলা কার্যালয়ে অতর্কিতে কিছু তৃণমূল দুষ্কৃতী আক্রমণ করে এবং আমাদের এখানে যারা কার্যকর্তা ছিল তাদের উপরে হামলা হয়। যারা ঢুকেছিল তাদের হাতে কেরোসিনের জার ছিল। সবথেকে যেটা অবাক করার বিষয় যে এই ধরনের একটা প্রচেষ্টা যে জ্বালিয়ে দেবো, ভেঙে দেবো, পুড়ে দেবো, এই ধরনের প্রচেষ্টা পোস্ট পোল ভায়োলেন্সের যে এখানে একটা সিস্টেম চালু হয়ে গেছে এবং তৃণমূল 2021 সালে এমন পোস্ট পোল ভায়োলেন্স করেছিল যে সারা ভারতবর্ষে এটা একটা নজির সৃষ্টি করে দিয়েছে। তারই পুনরাবৃত্তি করতে চাইছে। তো এটা সরকার না চাইলে হয় না। রাজ্য সরকারের উচিত অবিলম্বে এটা বন্ধ করা। রাজ্য সরকার বন্ধ করার প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি না। এরপরে এটা যদি বাড়তে থাকে তো আমাদের কার্যকর্তারা তখন নিজেরা এর মোকাবিলায় নেমে যেতে পারে। কিন্তু আমরা ল অ্যান্ড অর্ডারে বিশ্বাসী, তাই আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় আমরা বারবার পুলিশকে জানাচ্ছি। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু এই তৃণমূল দুষ্কৃতীরা পুলিশকেও মানে না। পুলিশ এদেরকে তাড়িয়ে ক্ষান্ত হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ অ্যারেস্ট কম করছে। ওরা এনেছিল বড় বড় পাথর, ইট, কেরোসিনের জার এবং কিছু লাঠি, রড এবং কিছু আগ্নেয়াস্ত্রও ছিল তাদের হাতে। কতজন কার্যকর্তা আক্রান্ত হয়েছে? কার্যকর্তা আক্রান্ত খুব বেশি হতে পারেনি। ওরা ঢোকা মাত্রই সামনে যারা ছিল তাদেরকে মারধর করে, ইট ছোড়ে, পাথর ছোড়ে, আঘাত লাগে। কিন্তু আমাদের বাকি কার্যকর্তারা বেরিয়ে এসে ওদের রুখে দেয়। কি ভাঙচুর হয়েছে? ওরা আমাদের কয়েকটা গাড়ি ভাঙচুর করেছে, মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং ভেতরে ইট পাটকেল ছুঁড়েছে। তার জন্য কিছু জিনিসপত্রের ওপর ক্ষতি হয়েছে। অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে? অভিযোগ জানাবো আমরা। পুলিশ এসেছে? পুলিশ এসেছে।